তারপর আর কি শুরুটা দেখে তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ প্রেসারে ছিল আমাদের ওয়ান পিস জাহাঙ্গীর রানা ভাই। এন্টারপ্রাইজে টাইগার প্রিন্টের 3907 বাস টিকিট নিয়ে আজকে আমরা যাচ্ছি মহাখালী বাস টার্মিনালে। আর হট সিটে কে আছে এটা তো দেখতেই পারতেছেন, আমাদের ওয়ান পিস জাহাঙ্গীর রানা ভাই। তো শুরুতে আমরা বগুড়া বাইপাস থেকে আমাদের যাত্রা শুরু করি। প্রথম অবস্থাতে তেমন একটা প্রেশার না থাকলেও বিসমিল্লাহ করে দিই ভিআইপি দিয়ে, এরপরে দেখা হয়ে যায় রফের সাথে। দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আজকে নতুন ব্লগ ভিডিওটি। আজকে আপনাদেরকে এটাই প্রমাণ করে দেব যে ড্রাইভার যদি ওয়ান পিস হয় তাহলে লেলিন দিয়েও খেলা যায়। নেত্রকোনা জেলার রফ এন্টারপ্রাইজও আমাদের প্রেসারের কাছে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি, এটা আপনারা দেখতে পারতেছেন। আরেকটা কথা, মহাখালী বাস টার্মিনালে তাদের ছোট কাউন্টারের পরিবর্তন করে এখন বড় কাউন্টার করা হয়েছে সিয়াম এন্টারপ্রাইজের। সিয়ামে যাত্রী যারা যারা আছেন অবশ্যই সিয়ামের বড় কাউন্টারে চলে যাবেন টিকিটের জন্য। দেখতে দেখতে আমাদের সামনে আবারও চলে আসলো শৌখিন এক্সপ্রেস। এবারে দ্বিতীয়বারের মতো রফের পরে আমরা শৌখিন এন্টারপ্রাইজকে ওভারটেক করলাম। আপনি এখন যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত শাহ ফতে আলীর একটি বাস। এটিকে পিছন দিক থেকে হুন্ডাই মনে হলেও এটা মূলত আসলে হুন্ডাই না, ওয়ান জে এসিসের উপরে নির্মিত করা হয়েছে হুন্ডাইয়ের বডি শেপ দিয়ে। এই আরাফাতকে জিজ্ঞেস করেছিলাম যে বলো তো এটা কী বাস। আরাফাত বললো যে এটা নাকি হুন্ডাই বাস। আমি বললাম যে কিভাবে তুমি বুঝলা হুন্ডাই বাস, বলে পিছনে লেখা আছে হুন্ডাই। কারণ আমি বললাম যদি এই বাস হুন্ডাই না হয় ওয়ান জে হয় তাহলে তুমি কি করবা। আমারে বলে যে ভাই আমার মোবাইল তোমাকে দিয়ে দিব, এটা হুন্ডাই বাস মানে এটা হুন্ডাই বাসই। আমি তো ভাবছি বকশিগঞ্জ শেরপুরে এদের তো চলতো না, এখন তো বইরা দিচ্ছি মজা লাগবে না। এদের করলে ওই চলতো না বইরা দিচ্ছি মজা লাগবে না। সাইজ মোল্লা সাইজ আছে গাড়ি। বাইরে গেছে গা। আমরা যখন মূলত এয়ারপোর্টে ছিলাম তখন দেখতে পারি যে একটা বিমানকে পার্কিং করা ছিল। তখন চিন্তা করতেছিলাম যে আসলে বিমানটা কার। তখন দেখি যে উপরে লাল রঙের একটা চিহ্ন দেখা যাচ্ছে। এখন বুঝতে পারলাম যে বিমানটা আসলে আমার কথা হচ্ছে বিমানের চাকা নষ্ট হয়ে গেছে, তো এখন হাতে টাকা পয়সা নাই, তার জন্য বিমানটা এয়ারপোর্টে ফেলায় রাখা হয়েছে। কিছুদিন সিয়াম এন্টারপ্রাইজ এবং জাহাঙ্গীর রানা ভাইয়ের দালালি করে কিছু টাকা পয়সা কামায় তারপর হচ্ছে বিমানের চাকা লাগাবো। এর মধ্যে যদি আপনারা ডোনেশন দিতে চান তাহলে তো বেশ ভালো কথা, ডোনেশন নিয়ে চলে আইসেন। আর আমি যদি ডোনেশন ছাড়া চলতে পারি তাহলে জাহাঙ্গীর রানা ভাইয়ের কিছুদিন দালালি করে আমি বিমানের চাকাটা লাগাই ফেলার চিন্তা ভাবনা করতেছি।
এইবার শুরু হবে আসল খেলা। সামনে যে পূর্বাশার যে বাসটাকে দেখতে পারতেছেন, মূলত এই বাসটার সঙ্গে আমাদের ফেয়ার রেস হয়েছিল, যেটা আপনারা প্রথমে দেখেছেন। আমার কথা হচ্ছে, খেলার ইচ্ছা থাকলে, খেলার চিন্তা ভাবনা থাকলে এই ওয়ান পিস জাহাঙ্গীর রানা ভাই লেলে দিয়েও খেলতে পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। অনেকেই বলবে যে ঢাকার ভিতরে হয়তো বা বেশি প্রেশার ছিল না, কিন্তু ভাই গাড়ির গতি 80+ ছিল। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ প্রেশারে আমরা পূর্বাশাকে ওভারটেক করি। এরে 15 সিরিয়ালের মাখন একটা জিনিস, এটা যদি দোয়া বাইর করে দেন আপনি, এটা দেখা আলাদা দোয়া বাইরে এবারে, তাহলে জিনিসটা হইলো না, আসলে জমলো না। তা চলতে না। এর মধ্যে লুকিং গ্লাসে বাড়ি দিয়ে দেখলাম যে পিছনে আমাদের পূর্বাশার যে বাসটাকে আমরা ওভারটেক করে আসছি একটু আগে, ওই পূর্বাশার বাসটা আমাদের পিছনে আছে। ওইটা মূলত হচ্ছে পুরীর বিশ্ব রুট হয়ে পুরীর যে ফ্লাইওভার আছে ওই দিক দিয়ে চলে যাবে, যার কারণে আমাদের পিছনে ছিল। ওইটার জন্য আবার কেউ মাইন্ড করে আর কি। তাহলে আর কোনো ম্যাটার খাওয়া নাই। এ বয়স দিয়েছিলাম না মুন্দাই, সরকারি ধরে দিব মুন্দাই, মুন্দাই লয়ে গেলে সব বইরে দিব। সবাই খাইয়ে দিব, সবাই পড়বো গাড়ি। বয়সটা কি হইব?
দেখতে দেখতে আমাদের যাত্রা প্রায় শেষ পথে, আমরা প্রায় মহাখালী কাঁচা বাজারে চলে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনারা কারা কারা আরও ওয়ান পিস জাহাঙ্গীর আনার ভিডিও আছেন কমেন্ট করুন।